নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে সব কাজকর্ম সেরে বসে আছি রান্না করার জন্য। ও বাজারে গেছিল, কতক্ষণে আসবে সেই অপেক্ষাতে ছিলাম, তো এইমাত্র ফিরেছে। আর আমাদের এখানে তো এখন মরা কটাল চলছে, মানে মরা মাছ শাক সেইভাবে মিলছে না। গতকালের পর্বে আপনারা শুনেছিলেন বা দেখেছিলেন যে বাড়িতে যা ছিল তাই রান্নাবান্না করেছিলাম। তো আজকে একটু বেরিয়েছিল, মাছ শাক কিছু পায় নাকি বাজারের উপরে, তো তাও কিছু পাইনি, একটু মাংস নিয়ে এসছে। এখন সেটাই রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আমাদের পুকুরে কিন্তু জাল ফেললে টুকটাক মাছ যা আছে হয়ে যেত, কিন্তু চারিদিকে সব পালা দেওয়া, আর এখন পুকুরে আর ঘা দেওয়া হচ্ছে না। তবে পুকুরে এখন ছিপ বাড়িলে মাছ হবে, যেটা দেখে বুঝতে পারছি। পুকুর পাড়ে যখন বাসন টাসন ধুচ্ছি, মাছ আসছে আর কি। অন্যান্য মাছ যদি বা ছিপে না ধরে, তেলাপিয়াগুলো তো ধরে। এবার তেলাপিয়া ছোট ছোট বাচ্চা ছাড়া হয়েছিল, আপনারা জানেন। তো সেই মাছ একটু বড় হয়েছে দেখা যাচ্ছে। তো ছিপ বাইতে গেলেও তো একটা সময়ের ব্যাপার, ও তো দিলাম মাছ সঙ্গে সঙ্গে ধরবে না। এদিকে কাজকর্ম সামলাতে সামলাতে আর ছিপ ফেলা হয়নি। তো ওই মাংস নিয়ে এসছে, ওটাই আর কি রান্না বান্না, আর অন্য কিছুর দিকে যাচ্ছি না। আর এমনি মাংসের তরকারি পাশাপাশি অন্য হালকার উপরে কিছু একটা হবে। আর আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করব, লেবু চিকেন হবে। লেবু চিকেনটা বেশ ভালো লাগে, সেটাই এখন বানাবো। গতকাল দেখেছিলেন উনুনে কি কষ্ট করে রান্না, আজকে আশা রাখছি সেটা আর হবে না। উনুন একটু হলেও মায়া দয়া করবে আমাদের উপরে। তো দেখা যাক কি হয়। এই গোবর মাটি দিয়ে চারিদিকে ফ্রেশ করা, উনুনটা একটু সাদা সাদা হয়েছে, দেখো, তাই না? ওটাতে রান্না হয়েছে, এগুলোতে রান্না হয়নি। কোনটায় রান্না করবে? ওটাতেই করবো, এটা আর এক্ষুনি রিস্ক নিচ্ছি না। এই উনুন বলছি, রান্নাঘরটা তো নতুন, এবার আস্তে আস্তে গোবর মাটি দেওয়া হচ্ছে, ফাটছে, আবার দিতে হচ্ছে, আস্তে আস্তে দিতে দিতে ঠিক হবে। দেখুন কতটা করে ফেটে যাচ্ছে। এইখানটায় গোবর দেওয়ার সঙ্গে সঙ্গে রোদটা পাচ্ছে, ওই জন্য এইখানটা বেশি ফাটছে। আর এই দিকটা শুকায়নি, ওই জন্য ফাটাও কম। আস্তে আস্তে লেভেল হচ্ছে আর কি। প্রখর রৌদ্র, প্রত্যেক দিন প্রখর রৌদ্র আর অস্বস্তিকর গরম। তবে শান্তি হচ্ছে রাত্রে দক্ষিণে হাওয়াটা থাকে। যদিও সারাদিন হাওয়া থাকে, কিন্তু কখনো কখনো হাওয়াটা একদমই থাকে না, তখনই অস্বস্তিটা বেশি হয়। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি, সুন্দরবনে যতই গরম পড়ুক, প্রখর জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসেও সূর্যাস্ত যাওয়ার পর থেকে যেন একেবারে বসন্তকালীন পরিবেশ তৈরি হয়। তো সেটা এখনো আছে, কিন্তু সারাদিনের এই অস্বস্তিটা ভোগ করার পরে সকাল থেকে রাস্তাটা ভেজাতে পারলাম না, সময়ই পেয়ে উঠলাম না। এখন এই রান্না খাওয়া দাওয়ার পরে এই রাস্তাটা আবার ভেজাতে হবে পাম্প চালিয়ে। যেহেতু ঢালাই সব করা হয়েছে, প্রচুর জল দরকার, আর একেবারে খরার মধ্যে এই কাজটা হলো। আর এই গোটা রাস্তা জল দিতে অনেকটা সময়ও লেগে যায়। আমরা তিনজনে বসে গেছি সব সবজি আনাজ নিয়ে, আর সৌরভ ওদিকে বসছে। তিনজন বসে গেছে, তার মধ্যে আমরা দুজনে কাটাকাটি করছি, আর সৌরভ বসছে কাগজ শিল্পী কাগজ নিয়ে। আজকে কি নৌকাটাও কিছু। আচ্ছা বাবু, তুমি এতক্ষণ ঘরে ছিলে, তো এই ফ্যানটা চালিয়ে রেখে এসছো, ওটা কার জন্য? ঘর ঠান্ডা রাখার জন্য? হ্যাঁ, যাও গিয়ে ফ্যানটা বন্ধ করে এসো। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে একটা কাজ করো, আদা নিয়ে আসো। আর কিছু একবারে বলো না, আরেকবার যদি মনে পড়ে বলবো। ছেলে আমার দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ছেলে বড় হলে বৌমা, তাছাড়া আর অন্য কিছু পাওয়া যাবে না। সোনা আজকে মাথায় তেল দিয়ে দিয়েছি, চান করেছে, একেবারে চুলগুলো চুপসে আছে। সোনা পরের বার আমার কাছ থেকে চুল কাটবে তো? হ্যাঁ, অন্য কারোর কাছে ভরসা করো না তুমি নাকি? রসুন শিল্পী ঠাম্মা, সুন্দরী ঠাম্মা, ঠাম্মা সুন্দরী। ও ঠাম্মা সুন্দরী, সুন্দরী ঠাম্মা। ঠাম্মা সুন্দরী এখন রসুন নিয়ে বসেছে। ঠাম্মা কিন্তু এই রসুনটা খুব সুন্দর ছাড়ায়, হাত কাঁপিয়ে কাঁপিয়ে। না ঠাম্মা আজকে সকালবেলা খাচ্ছি, এবারে ওই স্যার এসেছিল পড়াতে, এবারে চা দিয়েছি, সেই চার কাপটা আছে, আর ঠাম্মা বসে আছে।
খাচ্ছি দুজন। এবার আমি থাল বাসনগুলো খাওয়ার পরে ধুতে যাবো। এবার আমার ঠাম্মা কি হচ্ছে, ওই কাপের প্লেটটা নিয়ে আমার কাছে দেবে, এরকম একটা। আর সেই এমন করে ধরেছে, ওদের যা চাটা ছিল সবাই পড়েছে, আমার এখানে রেখে দিয়েছে। তুই কি করছো? সেইখান থেকে নিলাম, মানে কাপে আবার মাঝে মধ্যে কি বেশি হয়। আমি ওইটা লক্ষ্য করলাম, ওই ওই চায়ের কাপ দেওয়ার সময় যেন বেশি কেঁপেছে। এখন যা আছে নর্মাল আছে। আমার খাচ্ছে। এই আলু, বাড়ির আলু, এগুলো কিন্তু অবশ্য কেনা আলু, কিন্তু কারোর বাড়ির আলু। বাড়ির আলু এই বেশি দিন যাচ্ছে, এবার আস্তে আস্তে সব গাছ বেরোচ্ছে, শুকিয়ে যাচ্ছে। সবার খাটের তলায় কিন্তু আলু রাখা থাকে। এবারে এই এখন একটু দাম আছে, তুলে সব বিক্রি করছে। এখন আমাদের তো শেষ হয়ে গেছে, আমরা কিনছি, কিন্তু এই আলু আর নিয়ে আসা যাবে না। এবার ওই বাইরের আলু নিতে হবে, স্টোরের আলু। বিরিয়ানির আলু কাটছো নাকি? আমি কিন্তু বিরিয়ানি করতে পারবো না এখন, একদম সময় নেই। বাবু, মা জোর দিয়ে কিছু বলো না। করছে না কিন্তু। হ্যাঁ, আমি এখন এই তাড়াতাড়ি করে রান্না করছি, ওই বাড়ির দিকে যাবো। 2-3 দিন যাই না, এখন তাড়াহুড়ো করে ওদিকে যেতে হবে। কাগজ শিল্পী, আজকে কি হচ্ছে এটা? হ্যাঁ, এ তো রকেট নৌকা নাকি? না না স্পিড নৌকা? না না, তাহলে ও যে নিনজা স্টার বানাচ্ছে। হ্যাঁ, নিনজা স্টার। নিনজা স্টার। ওসব তুমি দেখো না, বুঝবা না কি নিনজা টেকনিক, কি সব ব্যাপার স্যাপার ও তো মাথায় ঢোকে না। ও ওই তাড়া মতন হবে, ছোট করে এটা করছে বড়, করতে থাকো। সব কেটে কুটে নিয়েছি। এখন মাংসটা বাজার থেকে তো পিস করে নিয়ে এসছে, এখন একটু দেখে শুনে বেছে আর ধুয়ে পরিষ্কার করে নেব। সব ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু দেখছি না। আমি যখন বাজারে গেছি মাংস পাওয়ার কথা না, ফোন করে দিয়েছিলাম আগের থেকে, আমার জন্য কেটে রেখে দিয়েছি। ওনা হাটবারে খুব একটা কাটে না, না কাটে, কিন্তু সেটা খুব সকালে, আবার একেবারে সন্ধ্যাবেলা, কিন্তু একটু এদিক ওদিক হলে আর হবে না। এবার আমরা সব সময় ওখান থেকে নিই, তো ফোন করে দিলে ওরা রেডি করে রাখে। তো সেটা নেই। হ্যাঁ, সেটা নেই, ওটা আর আমি বলতে ভুলে গেছি। দিতেও ভুলে গেছে। হ্যাঁ, এই সেটাটা সেটাটাই থাক। সেটাটা কি আমি আর বলতে চাইছি না, আপনারা একটু অনুমান করার চেষ্টা করবেন। অনেকে খায়। এই বেগুন দিয়ে কি হবে? বেগুনগুলো তো এখানে বের করা। ঠাম্মা সুন্দরী, বেগুন দিয়ে মাংস হবে ঠাম্মা? না না, হয় না? না তো বেগুন সুন্দরী হয়, বেগুন দিয়ে রান্না করলে একটা হয় না? রেসিপি বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী সে তো আছে, ওটা হবে না না মা? ভাজাই করি, ঠাম্মা যা বলছে তাই, এই মাংস দিলে একদম হবে না। মাংস ধুয়ে নিয়েছি, এবার একটু মশলাপাতি বাটাবাটি করব। একটু গোলমরিচটা আগে বাটবো, মাংসে একটু মশলা মেখে রাখতে হবে, সেই জন্য গোলমরিচটা আগে বেটে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো হলেও হবে, কিন্তু আমি গুঁড়োটা করা নেই, ওই জন্য বেটে নিচ্ছি। মরিচ বাটাটা একেবারে মাংসের মধ্যে নিলাম। তো তোমার এই লেবু চিকেনে ওই একটা লেবু? লেবু এখন 4-5টা আছে, এই একটা লেবু তোমার লাগবে না। আচ্ছা, তাহলে নামেই লেবু চিকেন, লেবুর প্রয়োজন কম। না তো এতে যা রস, তা তো কতটা দেবে? এই তো মাংস, বেশি দিলে আবার টক হয়ে যাবে তো, ঠিক আছে, ফ্লেভার থাকবে। এই তো এটাই দিলে হয়ে যাবে। তাই হোক। টয়লেটে চলে গেছো? প্রচুর রস। তোমার লেবুর রস কি শেষ হয় না? একটু জলে ভিজিয়ে চাপো, আরো বেরোবে। কেন জলে ফেলবো কেন? এমনিই এখনো বেরোচ্ছে। বেশি চেপো না, আমার তেতো লাগবে। না, নিচ্ছি না। এর মধ্যে এখন লবণ স্বাদ মতো, তেল দেবো একটু,
গোলমরিচ, লবণ আর সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে রাখবো, তার মধ্যে উনুন জ্বালাবো, মশলা বাটবো, অনেক কাজ হয়ে যাবে। ততক্ষণ বেশ ভালো করে এটা ম্যারিনেট হয়ে যাবে। 800 গ্রাম মাংস আমরা 2 সাঁজ ধরে খাবো, ওজন বলতে তাহলে পরিমাণটা কি দাঁড়াবে? আমরা মাংস মাছ যাই খাই না কেন সব এরকম। আমাদের মাছের পিস দেখে অনেকের আবার পছন্দ হবে না, ওইটুকু তো এত পিস, ছোট পিস। ওটাই ঠিক আছে। কুচি কুচি করে সবাই সমানভাবে ভাগ করে খাওয়া, আর একসঙ্গে তাছাড়া বেশি না এইসব খাওয়া। মাছ মাংস বেশি না যত খাওয়া। কম খাওয়া হবে একেবারে ততই না ভালো। হলে চলতে পারি না, তাই মাঝে মধ্যে রান্নাঘরের বাইরে এসে একটু দম ছেড়ে দিচ্ছি। সুস্মিতাও চলে এসছে কাঠ নিতে। এই কাঠ নেওয়া হলো? এই যে বস্তা হয়ে বোঝা বাঁধা, 1 বোঝা কাঠ নিয়ে চলে যাও। একটা একটা করে পুড়িয়ে ফেলতে হবে, না হলে এইগুলো ভিজে যাবে। আমি কি একটু ব্রেক দেবো? ওই দিক থেকে ব্রেক নেবো একটু? সেটা তোমার ব্যাপার, আমি এখন উনুন জ্বালাবো। জ্বালাও। আমি মাঝে মধ্যে জল ঘরের দিকে চলে যাই। এবার ও আবার ফোন করতে থাকে, কোথায় গেলে গো? ছোট ছোট করে কাঠ সব ভেঙে উনুনে দিই, দেখি আজকে কি হবে বলতে পারছি না। কালকে যা কষ্ট করে যা রান্না করতে হয়েছে, কাঁদিয়েছে মানে কালকে চোখের জলে নাকের জলে, তাও হাল ছাড়িনি। আমি বলি দেখি কি হচ্ছে শেষ পর্যন্ত। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো অভ্যেস। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। ঠিক সময় ঠিক কথা, সময় উপযোগী বললে। আমি এরকমটাই বলে থাকি। সেটা আমি জানি। পুরো ভর্তি করে দিয়েছি, এইবার জ্বালিয়ে দেবো। এখানে সে আগুন জ্বালিয়ে দাও। সব কাঠ কাটিয়ে নিয়ে আসার পরে সালাড কাঠ সব বড় বড়, এখন এইটা নিয়ে খুব ভাবনায় আছি। না, একটু ভাবনা চিন্তা করে লাভ নেই, অনেকটাই ছোট করতে পেরেছি, এদিক থেকে আর পারা যাবে। আর একটু হবে না, ব্যাস। মোটা না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আগুন জ্বলে উঠেছে। না, এইবার রান্না আর কোনো চাপ নেই। না, কালকের মতো হবে না আশা করছি। কড়াই তুলে দেওয়ার পরে দেখবো কি হয়। দেখো না, আর তেমন কিছু হবে না। ওই যে হালকা ধোঁয়া উঠছে। প্রথম জ্বালানোর মুখে তো হবে, আচ্ছা তারপরে হবে। ঠিক আছে। ওই জাহাজ অ্যাঙ্কার করে দিল ঘরের পেছনে। এদিকে উনুন জ্বলে গেছে, এবারে আলুগুলো ভাজবো। মাংসের তরকারি হলে অতটা সমস্যা নেই, বাজার থেকে কেটে নিয়ে আসে তো, একটু ধুয়ে নিলে আর কাটাকাটির ঝামেলা থাকে না। আর মাংসের মশলা যেগুলো, সেগুলো হিসাব করে করে নিলেই রান্না। আরে দেখানোর কি দরকার, রান্নাটা এমনি হয় উনুন না জ্বললে। না, তবুও একটু কিরকম জ্বলছে সেটা। ওখানে যাওয়ার পজিশন নেই। তুমি আমার উনুনটা যে এত সুন্দর জ্বলছে সেটা মানুষকে দেখাবে না? সে রান্না হচ্ছে ঠিক আছে, জ্বলাটাও তো দেখার মতন একটা ব্যাপার। দেখিয়েছিলাম কালকে, তোমার উনুন ভালোই জ্বলে। ভাজা হয়েছে, এবারে মশলাপাতিগুলো কেটে নেব। এখনো মশলাপাতি কাটবে? এইগুলো পেঁয়াজ টাজগুলো কাটিনি, ও আদা রসুন বাটিনি। বাবুকে লঙ্কা আনতে বলা হলো, কয়েকটা লঙ্কা আনতে বলাতে বাবু এইগুলো এনে দিল। আবার নিয়ে যাও, আবার পরের দিন যখন চাইবো তখন ঠিক ওইভাবে নিয়ে আসলেও তোমার নিয়ে আসতে হবে। ও মনে করেছে আমি এইভাবে বস্তা ধরে নিয়ে দিই, মা আর কালকেও আমার কাছে চাইবে না।
আলু ভাজা একদম লাল লাল হয়ে গেছে। দুবেলা খাওয়া হবে তো আলুটা একটু বেশি। কড়াইতে তেল আছে আর অল্প একটু তেল দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দেব। দেখো আমার কিন্তু ক্যামেরাটা ধরতে খুব অসুবিধা হচ্ছে, আমাকে ঝুঁকে ঝুঁকে ক্যামেরা ধরতে হচ্ছে। তাহলে আমি কি করতে পারি? এই শিল নোড়া সরাতে হবে। ওই শিল মারার জন্য এগিয়ে আসতে পারছে না। হ্যাঁ, আর এই উনুনে রান্না করলে তখন ইজি হয়ে যাবে। ওইটাতে তো বেশিরভাগটা রান্না হবে, একদিকে ভাত করবো একদিকে তরকারি করবো, তাড়াতাড়ি কিন্তু এই হবে। কমের ভাগটা যখন করো তখনই তো সমস্যা। এইটা দেখো কাঁচা, এটা আস্তে আস্তে শুকাচ্ছে। আরে বাবা, ওটা রান্না করছো তাই শুকাচ্ছে, এটাও করো, আগুন টাগুন না, জ্বালাও। আমি কালকে অতটা ধোঁয়া খেয়ে কষ্ট করলাম, আবার আজকে করবো। এক দুই আরে দিন ধোঁয়া খেয়ে তোমাকে কষ্ট করতে হবে না, আগুনটা জ্বালাও, ধোঁয়াটা হোক। জ্বালিয়ে দাও, দিয়ে তুমি বাড়ি চলে হ্যাঁ যাও। ঠিক। সে আর আলাদা করে হয় না। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়েছে, এবারে ম্যারিনেট করা চিকেন। এবারে বলতে থাকি লেবু চিকেন। লেবু চিকেন। এবার বলতে থাকি হলো রং কোথায়, হলুদ কেন? এইভাবে কিছুক্ষণ আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পেঁয়াজের সঙ্গে ভাজা হতে থাকবে। তুমি যে এই শিল নোড়া সরাতে বলছো, তোমার এক জায়গায় বসে কত সুন্দর কাজ হয়ে যাচ্ছে। এটা যখন অন্য জায়গায় নিয়ে যাবো তখন না আবার না, যেতে হবে তোমার। একদম না, আমাকে অনেকটা সরে আসতে হলো। হ্যাঁ, এইখানটায় বসছিলে। আদা রসুন একসঙ্গেই বেটে নেবো। হয়নি এখনো দেওয়ার মতো? হ্যাঁ হয়েছে, এর থেকে জল বের হচ্ছে, তেল বের হচ্ছে। আর শুধু বলছে সাদা কখন হলুদ হবে, সাদা কেন? আদা রসুন বাটাটা দিলাম। আরে আদা দিলে কি সাদা বন্ধ হবে? আদা দিলে সাদা বন্ধ হবে না, তুমি দেখো আস্তে আস্তে দেবো। আমি আসি যখন আর মশলা বাটা কাছে আসে যখন দেবো। আমি এখন আজকে খুব তাড়াতাড়ি করছি আমাদের যেতে হবে ও বাড়িতে। ওই বাড়িতে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। এইবার একটু কাঁচা লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালার চলে আসবে, রং হতে বাধ্য। সুদূর কাশ্মীর থেকে এই লঙ্কা নিয়ে আসা না গুঁড়ো? কি জানি, আমি তো ওই সাতদিয়া বাজারের দোকান থেকে নিয়ে এসেছি, বলতে পারবো না তারা কোথেকে নিয়ে এসেছে। আগের দিনে খাবার জন্য স্পেশাল ভাবে যে মাংসটা রান্না হয়েছিল, কালারটা যেমন এসেছিল খেতেও সুন্দর হয়েছিল। আজকে কেমন হবে বলতে পারছি না। দেখা যাক। তো কেমন হয়েছে? দারুণ। এবারে এর মধ্যে ভাজা আলুটা দেবো। এখন একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আজকে আর টমেটো দিলাম না। চড়া রোদ বাইরে, আর অ্যাসবেস্টের চালা, তার নিচে গরমও তেমন। মাঝে মাঝে হাওয়ার একটু ঝলক পাচ্ছি জানালা দিয়ে, তাতেই যা আসছে শীতলতার পরশ আর অস্বস্তিকর গরম। রান্না করছে সুস্মিতা, কিন্তু গরমটা ভোগ করছি আমরা দুজনই, নাকি? হাওয়াটা আবার একটু হালকা আসছে জানালা দিয়ে। মাঝে মধ্যে তুমি ওখান থেকে পাচ্ছ। হ্যাঁ, তুমি পাচ্ছ না। কালকে আমার একজন দিদিভাই ফোন করেছিলেন, বলছে সুস্মিতা তোমার পেছন দিকে জানালাটা বন্ধ থাকে, এখানে একটা জানালা কাটো, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। সত্যি ভাবা যায় একেবারে কতটা কাছের, আর ভেতর থেকে ভিডিও দেখেন আর ভালোবাসেন ভেতর থেকে, না হলে এই ধরনের মন্তব্য আসে না যে আমার কোথায় কষ্ট হচ্ছে। আজকে মাংস কষানোটা কিন্তু একদম দারুণ হয়েছে, পুরো একটা পোড়া 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 বেশ ব্যাপার হয়েছে। জল দাও। একটু হালকা ঝোলে হবে। একটু ফুটে গেলে গরম মশলা দেওয়ার পরই পরিবেশন করাই যায়। এ বাবা, রাঁধুনি আমার সব শিখে গেছে। একদিন একটু মাংস রান্না করবে আরে বলে। করবো। এখন গরম মশলাটা আমি গুঁড়ো দেবো না, বাটা গরম মশলা দেবো, গোটা গরম মশলা বাটবো। বেশ। মাংস কষানো হয়ে গেল আর সঙ্গে সঙ্গে বাবু চলে আসলো, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি একটাই তুলেছিলাম, বাবু টেস্টটা বলবে তাই জন্য। এটা কিরকম হলো? গরমে আমরা এখানে বসে বসে কষ্ট পাচ্ছি, আর মাংস কষানো যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে ভদ্রলোক এসে। ও কি করে বুঝতে পারলো? আমার ঠাম্মা ওখান থেকে বলছে কি, ওই যাচ্ছে একজন, তুই তুলে তুলে রাখিনি? আমার কি যেন মনে হলো এক কিছু করে তুলেছি, ওর ডাকেও নি, কিছু বলিনি, আর ও আজকে কিছু বলেও নি। গন্ধ পেয়েছে।
আচ্ছা না কি বুঝছো? দারুণ হয়েছে। টেস্টটা কি? দারুণ। এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি, হয়ে গেছে। এইবারে বাটা গরম মশলাটা দিতে পারলেই হয়ে যাবে। তেলা পথে টক করে ফুটছে। দিয়ে দাও। ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই মশলাগুলো ভাজা, ওই জন্য একটু শেষের দিকে দিলাম, হালকা হালকা গন্ধ থাকবে, সঙ্গে গোটা গরম মশলা বাটা। এখন ঢাকা দিয়ে রেখে ভাত বাড়ি। সে বেগুন ভাজা করবো বলে আর বেগুন ভাজা, বেগুন বের করে আর কিন্তু করলাম না, তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করতে পারছো কই? এই তো সেই তো দেরি হয়ে গেল ও বাড়ি যাওয়ার জন্য। হাড় উঠে যাচ্ছে বাবু। আনো। এইবার বেছে বুঝে মাংস দেখে শুনে দেবো, খেতে লাগবে সব। শোনো না, ভাত মাখাও না, মাখিয়ে দিতে হবে। মাংস ভাত হলে বাবু খুব একটা মাখিয়ে দিতে হয় না, নাকি? একটা তরকারি দিয়ে ভাত দিচ্ছি, কি করবো? এটাই তো মেন তরকারি। হ্যাঁ, এটাই তো মেন তরকারি। ওইটাই মেন তরকারি। হ্যাঁ, বাবু অবশ্য বেগুন ভাজা যদি করতাম নিতেও না, নিতে না নিলে দিতামও না মাংস। আর আলুর উপর রান্না করে কি ভালোই। আর টক লাগে নাই? না, বাবু টক লেগেছে? দারুণ লেগেছে। এক চাকা লেবুতে আর টক লাগে? টকের জন্য তো দিইনি, লেবু লেবু একটা যে ফ্লেভার, অন্য একটা গন্ধ। মাংসের তরকারি রেগুলার যেরকম একটা রান্না হয় তার থেকে একটা আলাদা রকম চেঞ্জ। বাবু কি আলাদা রকম কিছু পাচ্ছ? মাংসের তরকারি হলে তুমি যেভাবে রান্না করো আমি একইভাবে স্বাদ পাবো। ঠিক আছে, কালকে মাংস নিয়ে আসবে, আমি একই রকম স্বাদটা দেবো। তোমার লবণ আর হলুদ দিয়ে আর এ করে সেদ্ধ করে দিয়ে দেবো, তাতেও সই। এখনকার বাচ্চারা বাবা কি মাংস প্রিয়, মাছটা যতটা খেতে চায় না। আমি বেশিরভাগ বাচ্চাদেরকে এটাই দেখি। না না, অনেক বাচ্চা আছে মাংস খেতে চায় না। বেশিরভাগ বলেছি, কথাটা বলতে আছে। বুঝতে হবে। হুম। বাবা মায়ের থেকে নিচ্ছে, পরিবার থেকে একেবারে লম্বা চওড়ার যে ধরন, সেটা তো কোথায় যাবে? বয়স মনে হবে দেখলে অনেকটা বড়। হ্যাঁ, ও তো আমি গত বছরের সেই ভুলতে পারি না এখন, তো সেই কথাটা মনে ওঠে। মানে রেজাল্টের দিন প্রথমে নাম ডেকেছে, রেজাল্ট নিতে যাচ্ছে, আরো কয়েকজন অভিভাবক তারা বলছে বলে অত বড় ছেলে ফার্স্ট হবে না তাকে। এবার আমি সেখানে দাঁড়িয়ে আছি, ওইটা শুনে আমি একটু খারাপ ভালো বলতে লাগলো একরকম। অত বড় ছেলে, তাদের কাছে মনে হচ্ছে যে বড় হয়েছে, বয়স অনুযায়ী তো মানে অনেকটা বড় হয়ে গেছে, এটা মানতে হবে। 8+ চলছে, 8+, 9 রানিং। এই তোমার নভেম্বরে 24 আসলে 9টা 10 পূর্ণ হয়ে যাবে, হয়ে 10-এ পড়বে। আর 5টা এবার ও তখন 4-এ উঠে যাবে। আর 5টা মাস। আর মাত্র 5টা মাস হাতে আছে। জন্মদিন গুনছে। আর মাত্র বাবুর এবারে 5টা মাস। জন্মদিনটা আমি অন্যরকম করে করবো, এইভাবে সে এখন বলা যাবে না, বলা যাবে না আর সব। তবে তোমার পছন্দের খাবার হবে। কি বিরিয়ানি? পছন্দের খাবার মানে বিরিয়ানি। দেখা যাক, আমি এখন কিছু বলতে চাচ্ছি না, যা হবে সামনে দেখা যাবে। ওই 5 মাস ধরে ওয়েট করি। করো। দেখতে দেখতে আমার সোনা পাখি বড় হয়ে যাচ্ছে, ক্লাসও বেড়ে যাচ্ছে, এবছর আবার 3 থেকে 4-এ উঠে যাবে নাকি? আর তারপরের বছর 4 থেকে 5-এ। তার টাটা তারপরের বছরে টাটা। টাটা করে তুমি সত্যিই ছেলেটাকে বাইরে পাঠিয়ে দেবে? কিছু করার নেই, মানুষ হতে হবে। এখন থেকে প্রত্যেকদিন একবার করে হচ্ছে। কালকে রাত্রিও বলছিলাম, আচ্ছা শোনো, তুমি যখন চলে যাবে বাইরে তখন তোমার মায়ের হাত কোথায় পাবে, বলো তোমাকে সবজি নিয়ে যাবো। এই চলছে আর কি। তো ওটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।